হ্যালো বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকের ভিডিও হলো, এই যে হর্নগুলো দেখতেছেন, এই হর্নগুলো মেরামত করা যায়। তো এই হর্নগুলো কীভাবে মেরামত করবেন সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখবেন, তাহলে কিন্তু আপনারা এরকম হর্ন সারতে পারবেন। তবে হ্যাঁ, আরেক ধরনের হর্ন আছে যে এগুলো কিন্তু মেরামত করা যায় না, জাস্ট এটা লুজ এবং টাইট দিলে দেখা যায় কিছুদিন ব্যবহার করা যায়, কিন্তু এটা কিন্তু খোলা যায় না, যার কারণে এখানে কয়েল পুড়ে গেলেও বা কোনো শর্ট সার্কিট হলেও এটা কিন্তু মেরামত করা যায় না। তো এইটার ভিতরে কিন্তু আপনার এইরকমভাবে মানে দুইটা ইস্পাত আছে, যেটা আপনার দুইটা কিন্তু কানেকশন এক হওয়ার পরে এখানে কিন্তু ফায়ার করে। তো ফায়ার করলে এখানে কার্বন জমে যায়, এই কার্বনটা কিন্তু পরিষ্কার করা যায় না, যেহেতু এটা খোলা যায় না তাই এটা কিন্তু পরিষ্কার করা যায় না, জাস্ট লুজ এবং টাইট দিলে যতটুকু বাজে। তো এটা এই পর্যন্তই শেষ। আর এটা কিন্তু আপনার অনেকটাই অন্যরকম বলতে এখানে আপনার নাট ব্যবহার করেছে, এটা কিন্তু পুরাটাই খোলা যায়। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন এটাকে আমি আপনাদেরকে মেরামত করে দেখাই। তো এখানে দুইটা আছে, দুইটা থেকে আমি একটা কিন্তু মেরামত করছি, করার পরেই কিন্তু আমি আরেকটা মেরামত করব এবং কি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এটা কিন্তু মেরামত করা হয়েছে, কিন্তু এইটা দেখুন করা হয় নাই। দেখুন মিটার কিন্তু উঠতেছে না। তো একটা মেরামত করছি আমি, করার পরে রেজাল্টটা হাতে পাওয়ার পরেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু সবগুলোই মিস করবেন। এই যে এখানে যে নাট দেখতেছেন, এখানেও কিন্তু একটি নাট আছে, যেমন এই হর্নটার এই জায়গায় একটি নাট, এটাও কিন্তু সেই একই কাজ করে। তো পুরোটা আমি খুলে নেব, ঠিক আছে। চারপাশে চারটা নাট আছে, তো চারটা নাটে আমরা খুলে নেব। যাদের এই হর্নগুলো আছে তারা কিন্তু খুব সহজেই এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই মেরামত করতে পারবেন। তো অনেক দিনেও এটা কিন্তু বাজাতে পারবেন বা টেকসই হবে। তো এখন আমি খুলে নিয়েছি। এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু আমাদের মেরামত করার কোনো কাজ নেই, এটা জাস্ট এইভাবেই আমরা রেখে দেবো। এটা কিন্তু বাইবিট করে, যার কারণে আমাদের শব্দ হয়। যাক, এটা আমি সাইডে রাখি। এইটার ভিতরেই আমার সকল কাজ বলতে গেলে। এখন আমি মিটারটা নেব, মিটারটা নেওয়ার পরে দেখুন এইখান থেকে এইখানে ঘষা দিচ্ছি, দেখুন কোনো লাইন পাচ্ছে না। তো এটা কি হয়েছে, আপনার এইখানে দেখেন কয়েল আছে, এই যে কয়েল, এই কয়েলটা এইখান দিয়ে যে পেঁচায় এই জায়গাটায় বের হয়েছে, এই দেখুন এই জায়গা বের হয়েছে। তো এখানে যদি ধরি তাহলে আমার মিটারটা শো করবে। যদি আমার এই কয়েলটা ভালো থাকে তাহলে অবশ্যই এটা কিন্তু শো করবে। তো এখানে হয়তো যে আপনার উপরে কার্বন দেওয়া আছে, রং দেওয়া আছে, যার কারণে এটা লাগতেছে না। তো এটা আমরা পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে। পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমি দেখি যে কয়েলটা আসলে সঠিক আছে কিনা। দেখুন এই কাঁটাটা কিন্তু উঠতেছে, দেখুন, কিন্তু এখানে ধরলে উঠতেছে না, কিন্তু এই জায়গা ধরলে উঠতেছে, তার মানে আমার কয়েলটা ঠিক আছে। যখন এইখানে আমার লাইনটি পাবে তাহলে কিন্তু হর্নটি বাজবে। তো এখানে কেন লাইন পাচ্ছে না, এই নাটটি আমরা খুললেই বুঝতে পারবো। তো এই নাটটি আমি খুলে নেব। তো এই নাটটি সুন্দর মতো মনে করেন যে পুরোপুরি খুলে নেবেন, একদম পুরাই খুলবেন। খোলার পরে এই সাইডে এইখানটা যে প্লাস্টিক আছে এটাও আমরা খুলবো। তবে তার আগে বলি, এই যে কয়েলটি এইখান দিয়ে এসে পেঁচিয়ে এইখানে একটি ইস্পাত আছে, হ্যাঁ, এইটাতে কিন্তু সংযোগ হয়েছে। তো আমরা এটা উঠিয়ে নেই, উঠালে পরেই আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কোন সমস্যা। একদম উঠিয়ে নিলাম, দেখুন এটা কিন্তু এখানে পেঁচিয়ে এটার সাথে সংযোগ হয়েছে, আর এটা কিন্তু সংযোগ হয়েছে এই টার্মিনালের সাথে। তো এইটা আর এটা যদি এক হয় তাহলে কিন্তু বাজবে, ঠিক আছে। তো আমি মিটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই টার্মিনালটা আর এটা কিন্তু এক, এই দেখুন এটা আর এটা কিন্তু এক, এই যে কাঁটাটি উঠতেছে, তার মানে এটা এক। তো এইটা আর এইটা কিন্তু এক, দেখুন ধরার সাথে সাথেই উঠতেছে। তো এখন কথা হলো, এইটা আর মানে এখানে দেখুন এই যে কার্বন জমে গেছে, ঠিক আছে। এই কার্বন জমার কারণে আপনার এটার সাথে এটা কিন্তু সংযোগ হইতে পারতেছে না। বাট এটার সাথে এটা যদি সংযোগ হয় তাহলে কিন্তু আমার ভাইব্রেশনটি হবে। তো এইখানটাতে আমরা কি করব, এই রেড দিয়ে ঘষে দেব।
একদম সুন্দর করে ঘষে দেব যেন এখানে কোনো কার্বন না থাকে। তা আপনারা চাইলে কিন্তু শিরিষ কাগজও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমি রেত ব্যবহার করতেছি। এই রেতটি দিয়ে একদম ঘষে নেবেন, সুন্দর করে ঘষে দেবেন যেন কার্বন না থাকে। তবে উপরটা রেত দিয়ে ঘষা যায়, কিন্তু নিচেরটা কিন্তু ঘষা যায় না, যে কারণে শিরিষ কাগজের ব্যবহার করতে হয়। শিরিষ কাগজের ব্যবহার করলে নিচেরটা মানে ভালো মতো পরিষ্কার করা যায়। যেহেতু আমার কাছে শিরিষ কাগজটি নেই, তাই আমি এই রেত দিয়েই কাজ করতেছি। দেখুন, যে রেত দিয়ে নিচেরটাও ঘষে নিচ্ছি। তা আপনারা কিন্তু শিরিষ কাগজ দিয়ে এটা নিচেরটা ঘষবেন, তাহলে কিন্তু পরিষ্কার হবে ভালো মতো। তো এইখানে দেখুন রেত ধরা যায় না, তাই এটা পরিষ্কার হওয়ার চান্স খুবই একটু কম। তো এখানে আপনারা শিরিষ কাগজ ব্যবহার করবেন। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এটা করতেছি। দেখুন এখানে কিন্তু তাও হয়নি, আবার ভালো করে পরিষ্কার করে নেব। এই যে সুন্দরভাবে পরিষ্কার করব যেন এখানে কোনো কার্বন না থাকে। কার্বন থাকলে একটার সাথে একটা কিন্তু লাগবে না। এটার সাথে যেমন এটা লাগানো আছে, আপনার এটাও কিন্তু সেমভাবে ওইটার সাথে লাগানো আছে। তাই এই দুটো এক না হলে কখনোই হর্ন বাজবে না। মেন সমস্যায় আমাদের এই প্রবলেম যে কোনো হর্নেরই কয়েল কখনোই পড়ে না বা কয়েল নষ্ট হয় না। সমস্যা এই জায়গায়, এই কার্বন জমার কারণে হর্নগুলো বাজে না। তো এই কার্বনগুলো আপনারা পরিষ্কার করে দেবেন, দেখবেন হর্নগুলো আবার আগের মতো হয়ে যাবে, হর্ন বাজতে শুরু করবে। তো এখন দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এটা একটু চাপ দিয়ে নিই, বাস আবার আগের মতো ঠিকভাবে বসিয়ে দেব। এই প্লাস্টিকটা কিন্তু আপনার দেখুন এখানে কিন্তু উল্টা বাওয়া আছে, এই যে দেখুন। তো এইখানে উল্টা বাওয়ার একটি আছে, এই যে নাটটা দেখতেছেন, এই দেখুন নাটটা সুন্দর মতো এখানে বসে যাবে, এই দিক দিয়ে কিন্তু বসবে না। তাই আপনারা দেখে লাগাবেন। দেখুন এই সাইডে এইভাবে করে বাস চাপ দিয়ে এবার নাটটি লাগিয়ে দেব। নাটটি লাগিয়ে সুন্দরভাবে চাপ দিয়ে রাখবেন, কেননা এইখানটাই মূলত কাজ। চাপ দিয়ে যদি না থাকে, আবার অতিরিক্ত চাপ দিলেও কিন্তু বাজবে না, বা কম চাপেও কিন্তু এটা বাজবে না। এটার একটা নির্দিষ্ট চাপ প্রয়োগ করতে হবে যেন এটা বাজে। তো এটা অ্যাডজাস্ট কখন করবেন? যখন লাগানোর পরে আপনার টোটালটা লাগিয়ে দেবেন, তারপরে কিন্তু অ্যাডজাস্ট করবেন। আপাতত হালকা টাইট দিয়ে লাগিয়ে রাখবেন, ঠিক আছে? তো এখন আমাদের মূলত কাজ কিন্তু শেষ। এখন আমি চেক দেব যে আসলে এটা সমাধান হয়েছে কিনা। দেখুন এটার সাথে এটা যদি, হ্যাঁ এই যে কাঁটাটা উঠতেছে, প্রথমে কিন্তু এটা উঠছিল না, তো এখন কিন্তু এটার সাথে এটা লাইন পাচ্ছে। তো এখন এখানেও ধরে দেখি, দেখুন লাইন কিন্তু পাচ্ছে, তার মানে আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার পুনরায় যেভাবে ছিল ঠিক সেইভাবেই সেট করে দেব। দেখুন একবার সুন্দর মতো সেইভাবেই আমরা সেট করে দেব। তাই আপনারা অবশ্যই নাটগুলো টাইট করবেন এবং সুন্দরভাবে রাখবেন, কেননা লুজ কালেকশন থাকলে এটা কিন্তু চলবে না, বা বাজলেও শব্দ কিন্তু ওরকম পাবেন না। তাই চেষ্টা করবেন যেন সবগুলো নাট সুন্দরভাবে টাইট দেওয়ার জন্য, এবং এটা গাড়িতে যখন লাগাবেন হর্নটা, তখন চেষ্টা করবেন যেন ভালো এক জায়গায় চ্যাসিসের মাধ্যমে যে জায়গায় টাইট হয়ে লেগে থাকবে সেই জায়গায় লাগানোর জন্য, যেন সাউন্ডটা আপনার অ্যাকুরেটভাবে পায়। আর যদি লুজ কালেকশন বা লুজ জায়গায় রাখেন তাহলে এটা বাজবে, কিন্তু ওই সাউন্ডটা আপনি পাবেন না। তো বন্ধুরা লাগানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলুন এটাকে চেক করে দেখি। তো এটাকে চেক করার জন্য আমাদের 12 ভোল্ট সাপ্লাইয়ের প্রয়োজন হবে। তো সেজন্য আমি আমার কাছে ব্যাটারি নেই, তাই আমি পাওয়ার সাপ্লাই দিয়ে এটাকে চেক করে দেখব যে এটা বাজে কিনা। ঠিক আছে, সেজন্য আমি একটি পাওয়ার সাপ্লাই নিয়ে নেব। তো দুইটাই আমি আপনাদেরকে বাজিয়ে দেখাবো। তো প্রথমে আমি একটি পাওয়ার সাপ্লাই নিয়ে নিচ্ছি, এই যে 12 ভোল্টের এটা। তো এটা একটি চার্জার 12 ভোল্টের আর 5 এম্পিয়ার। তো এটা দিয়েই আমি মূলত চেক করে দেখাবো। আমি আপনাদের মিটার দিয়ে মেপে দেখাচ্ছি এটা কয় ভোল্ট। তো দেখুন এটা কিন্তু 12 ভোল্ট দেখুন উঠতেছে।
তো 12 ভোল্ট ছাড়া কিন্তু আপনার এই হর্নগুলো বাজবে না। তো এই নাটটা দিয়ে কিন্তু এখন লুজ এবং টাইট দিয়ে আমাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। তো চলুন দেখাই। এটা কিন্তু বাজতেছে না, ঠিক আছে, এটা কিন্তু বাজতেছে না, ঠিক আছে। এখানে কিন্তু লাইন অবশ্যই আছে, দেখুন লাইন আছে, কিন্তু এই যে বাজতেছে না, ঠিক আছে। আবার এইটা কিন্তু দেখুন, আপনার এটা দেখুন বাজতেছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাজতেছে। তো এইটা বাজতেছে না। তো এইটা বাজতে হলে আমাদের কি করতে হবে, এই তার দিয়ে জাস্ট এখানে আমি এক ধরে এইখানে টাইট বা লুজ দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। দেখুন আমি টাইট দিচ্ছি, এই যে দেখুন হালকা হালকা টাইট দেবেন। আর এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন লুজ দিলে বাজতেছে না, কিন্তু হালকা একটু এই যে টাইট দিলাম, দেখুন বাজতেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এটা বাজতেছে, এই যে দেখছেন, এই দুইটাই কিন্তু এখন বাজবে, এই যে দেখুন বাজতেছে। তো এটাও কিন্তু এখন বাজতেছে। তো এটার ভিতরে আরেকটা জিনিস আপনাদের খেয়াল করে দেখাই, আবার বলবেন, এই যে এটা কিন্তু এখন বর্তমানে এই যে দুইটাই কিন্তু অ্যাডজাস্ট আছে, দেখুন এই যে, ঠিক আছে। এই যে তো মূলত এইভাবেই কিন্তু আপনি এই হর্নগুলো মেরামত করতে পারেন। তো এই হর্নগুলো আপনি ঘরে বসেই কিন্তু মেরামত করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। আর এই হর্ন বিষয়ে বা কোনো ইলেকট্রনিক কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের জন্য এই পর্যন্তই।